Oh my God গাইস, ফাইনালি দেখতে পারতেছেন যে আমরা কিন্তু কার্ড প্লাস ব্যাংক সহ কিন্তু একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট আমরা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাংলাদেশ থেকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো অনেকেই অ্যাকাউন্ট খুলতে পেরেছেন, আবার অনেকেই পারেন নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা যারা ড্রপ শিপিং করেন বা আউটসোর্সিং করেন, অনেকেই আছে যে ড্রপ শিপিং এর যে পেমেন্টটা সেটা হচ্ছে PayPal এ নেন। আর দেন হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে সবাই হচ্ছে PayPal টাই বেশি প্রেফার করে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা PayPal অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে নিতে পারেন। যেটা হচ্ছে ফুল ভেরিফাইড। ব্যাংক প্লাস কার্ড প্লাস নাম্বার দিয়ে ফুল ভেরিফাইড থাকবে, সেটা হচ্ছে লাইফ টাইম এবং 6 মান্থের হচ্ছে একটি গ্যারান্টি থাকবে। ওই 6 মান্থের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন। তো তার জন্য ভিডিওটি কোনো প্রকার স্কিপ ছাড়া দেখবেন। আমি সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব বুঝিয়ে দেব। আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন। ব্রাউজার ওপেন করার পরে দেন হচ্ছে আপনারা জাস্ট উপরে লিখবেন যে অপিপাই লিখে সার্চ করবেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দেয়া থাকবে। আর আপনারা তো ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ডেসক্রিপশন বক্স থেকে চেক করে আপনারা ওয়েবসাইটে ক্লিক করে চলে আসবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখন ওয়েবসাইটে ইন করব। ইন করার পরে দেখতে পারবো যে আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে। এটা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, যেটা থেকে হচ্ছে আমরা PayPal অ্যাকাউন্ট পারচেজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ন্যাপ বার আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরিতে সিলেক্ট করার পর আমরা অ্যাপ অ্যান্ড সাবস্ক্রিপশনে চলে আসব। অ্যাপ অ্যান্ড সাবস্ক্রিপশনে আসার পর দেখতে পারবেন যে এখানে মাস্টার কার্ড, PayPal অ্যাকাউন্ট, প্রোফাইল ট্যাব, পেজ, ওয়েবসাইট, স্ক্রিপ্ট অনেক কিছুই আছে। তো আমরা যেহেতু PayPal অ্যাকাউন্টটা নিব, আমরা সেক্ষেত্রে PayPal অ্যাকাউন্টটা আইটেমটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এটা হচ্ছে মূলত PayPal অ্যাকাউন্ট। তো এখানে কান্ট্রি, এখানে কয়েকটা কান্ট্রির এভেইলেবল আছে, যেটা হচ্ছে ভেরিফাইড। আর র‍্যান্ডম কান্ট্রিরও আছে। র‍্যান্ডম কান্ট্রি বলতে আপনারা যদি র‍্যান্ডম কান্ট্রি দিয়ে পারচেজ করেন, এটার রেট একটু লো, বাট আপনার যেকোনো একটা কান্ট্রি দিবে, অ্যাকাউন্ট দিবে। ঠিক আছে? তো এখন ধরেন আমি হচ্ছে ইউকে নিবো। আমি সাজেস্ট করি ইউকেটা। কারণ হচ্ছে ইউকের অ্যাকাউন্টটা নিলে আপনাদের হচ্ছে থার্ড পার্টি কোনো প্রকার মানি এক্সচেঞ্জের ওয়েবসাইট বা আদার্স কোনো প্ল্যাটফর্মের হেল্প নিতে হয় না টাকাটা পাওয়ার জন্য। তো কারণ হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমের যে PayPal অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে আপনারা ডিরেক্টলি ক্রাইপ্টো বাই সেল করতে পারবেন। তো ক্রাইপ্টো বাই সেল করার মাধ্যমে কিন্তু আপনারা Binance থেকে ডিরেক্টলি আপনাদের PayPal বিকাশ, নগদ রকেটে টাকাটা নিয়ে আসতে পারেন। বাট আপনার যে আদার্স কান্ট্রির যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা কিন্তু অবশ্যই হয় মাস্টার কার্ড লাগে, নতুবা হচ্ছে আপনাদের কোনো থার্ড পার্টি মানি এক্সচেঞ্জের ওয়েবসাইট বা দালালের প্রয়োজন হয় টাকাটা হচ্ছে বাংলাদেশী কারেন্সিতে কনভার্ট করার জন্য। কিন্তু আপনারা যদি ইউকেটা নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট বা দালালের প্রয়োজন হবে না। সেটা আপনারা নিজেরাই Binance এর মাধ্যমে আপনারা টাকাটা বিকাশ, নগদ রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো আমি ইউএস অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা অপশন নিচে আবার শো করতেছে। আপনার যেকোনো একটা অপশন যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচে একটা অপশন শো করবে, সেটা হচ্ছে নন ভেরিফাইড অ্যান্ড হচ্ছে ভেরিফাইড নাম্বার প্লাস কার্ড। আর যাদের কাছে এসএসএন আছে বা এলএলসি আছে তারা চাইলে নন ভেরিফাইডটাই নিতে পারেন। কারণ সেটার মাধ্যমে আপনারা নিয়ে চাইলে পরবর্তীতে আপনাদের এলএলসির মাধ্যমে আপনারা ভেরিফাইড করে নিতে পারেন। আর যাদের এলএলসি নাই বা এসএসএন নাই তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা ভেরিফাইড কার্ড প্লাস নাম্বার প্লাস ব্যাংকটা নেয়ার জন্য। তো আমি ভেরিফাইড নাম্বার প্লাস কার্ড প্লাস ব্যাংকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পারবো যে এখানে উনাদের কাছে ৪৪ টা এভেইলেবল আছে। তো আমি যদি এখানে দেখি সেটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে ৳২৯০০। ওকে? তো আমি এড টু কার্ট এ ক্লিক করব। এড টু কার্ট এ ক্লিক করার পরে আমি জাস্ট এখানে উপরে চেকআউট এ ক্লিক করব। চেকআউট এ ক্লিক করার পরে প্রসিড টু চেকআউট এ ক্লিক করব। দেন আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটি আছে সেটা হচ্ছে আমরা এখানে দেব। তো আমি আমার জিমেইলটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, সরি। ওকে। আমি জিমেইলটা কপি করে নিলাম। দেন পরে হচ্ছে আমরা একটি নাম দিব। সেটা হচ্ছে ধরেন আমি হাসান দিলাম। দেন হচ্ছে আ মেইল অ্যাড্রেসটা দেব। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড। ওকে? ওকে, পাসওয়ার্ড দিয়ে ডান। দেন হচ্ছে আমরা পরবর্তীতে সাইন আপ ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করার পরে আমাদের মেইলে একটি ওটিপি চলে যাবে। আমরা তো মেইলটা একটু চেক করব। এই যে ওটিপিটা চলে আসছে। ৮ ডিজিট বা ৯ ডিজিটের একটা ওটিপি আসবে। ওকে? আমরা ওটিপিটা কপি করলাম। কপি করার পর দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ভেরিফাই করে দেব। ভেরিফাই করার পরে আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ ডান। দেন হচ্ছে আমরা আবার কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রসিড টু চেকআউট। চেকআউট এ ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে একটা অ্যাড্রেস সেট করতে হবে প্রথম অবস্থায়। যেহেতু আমাদের কোন প্রকার অ্যাড্রেস অলরেডি সেভ নাই, সেক্ষেত্রে আমরা এখানে এড এ নিউ তে ক্লিক করব। ওকে? এড নিউ তে ক্লিক করার পরে এখানে আমাদের নামটা দিয়ে দিব। নামটা দেওয়ার পরে আর এখানে অবশ্যই আপনাদের চেকআউট যেহেতু দিচ্ছেন, আপনাদের PayPal অ্যাকাউন্টে যে নামটি চাচ্ছেন সেই নামটি অবশ্যই দিবেন। দেওয়ার পরে হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিয়ে নিবেন।
মেইল অ্যাড্রেসটা হচ্ছে আমি যে মেইল অ্যাড্রেসটা একটু আগে কপি করেছিলাম, আপনাদের যে মেইলে হচ্ছে আপনাদের PayPal অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্লাস হচ্ছে সবকিছু যাবে সেটা হচ্ছে আপনারা এই মেইলটা এখানে দিবেন। দেন হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড নাম্বার দিবেন। আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশে একটা নাম্বার দিবেন। সাপোজ আমি 017111 একটা নাম্বার দিলাম টেম্পোরারি একটা নাম্বার। নাম্বারের কোনো প্রয়োজন নেই। তবে আপনারা অবশ্যই আপনাদের ভ্যালিড নাম্বার দিয়ে হচ্ছে এখানে সাইন আপ করবেন। সরি অ্যাড্রেসটা ফিল করবেন। কারণ হচ্ছে এখানে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেয় নাই এই ওয়েবসাইটে। আপনাদের অবশ্যই নাম্বার দিয়ে এখানে ফিল করতে হবে। দেন হচ্ছে আপনার ওনারা এই নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে? তো আমি একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে হচ্ছে বাংলাদেশ ক্লিক করবেন। আর বাই দ্য ওয়ে আপনাদের এখানে নাম্বারটা 100% যদি কারেক্ট না থাকে, মেইল যদি কারেক্ট থাকে আপনাদের মেইলে মেইল যাবে। দেন হচ্ছে স্টেট আপনাদের যেকোনো আপনার যে জেলার বা যে থানার ওইটা সিলেক্ট করবেন। তো আমি বান্দরবনটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে জিপ কোড। জিপ কোডটা যত তত সিলেক্ট করবেন। আমি ২০০০ দিলাম। দেন হচ্ছে আমি ধরেন এখানে আ দিয়ে দিলাম একটা অ্যাসেট ট্রাক্টর দিলাম। কারণ অ্যাড্রেসের কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি এখানে ইমেইলের মাধ্যমে আমি পারচেজ করতেছি সেক্ষেত্রে আমার অ্যাড্রেসে যেহেতু যাবে না, সেক্ষেত্রে আমার অ্যাড্রেসটা আহামরি প্রয়োজন নাই। আমি 7 পেতে ক্লিক করব। ওকে। দেন হচ্ছে এখানে ডিফল্ট এটা কিন্তু সিলেক্ট থাকবে। আপনার যদি ডাবল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে এখানেও শো করবে। তো আমরা এটা অ্যাড্রেসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সেভ এন্ড পে তে ক্লিক করব। ওকে, সেভ এন্ড পে তে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি শুধু একটা অপশন এভেইলেবল সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে আপনারা জাস্ট কনফার্ম এ করার পরে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং এই ওয়েবসাইটের থেকে একজন কাস্টমার প্রতিনিধি আপনাদের কাছে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিবে। ওকে? তো এটা ছিল মূলত আমাদের অর্ডার প্রসেসটা। তো এখন আমরা যদি অর্ডারটা দেখি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের এখানে অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে প্লাস হচ্ছে আনপেইড অবস্থায় আছে। ঠিক আছে? তো টোটাল আমাদের ৳২৯০০। তো এখন আমরা একটু ওয়েট করব। ওয়েট করার কারণ হচ্ছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে বাই মেইলে, বাই আ ফোনে। আমরা যেহেতু ফোন নাম্বারটি ভুল দিয়েছি সেক্ষেত্রে আমাদের সাথে বাই মেইলে যোগাযোগ করবে। ওকে? তো আমরা যদি চেক করি দেখতে পারবো যে আমাদের অর্ডারটা কিন্তু আ অর্ডার ইউর অর্ডার ইস প্লেসড সাকসেসফুলি। ওকে? ওকে। ঠিক আছে। তো এটা ছিল মূলত হচ্ছে ফার্স্ট স্টেপের ভিডিওটা। আর এখানে অবশ্যই আপনাদের অর্ডারের স্ট্যাটাসটি দেখতে পারবেন। অর্ডার কনফার্ম হলে এই জায়গা পর্যন্ত আসবে। অর্ডার যদি প্রসেসিং এ থাকে অন দ্যা ওয়ে দেখাবে। আর অর্ডার যখন আপনার মেইলে হয়ে যাবে তখন বাই ডেলিভার্ড দেখাবে। ওকে? তো আমি ভিডিওটা আপাতত আ পাস করতেছি যতক্ষণ পর্যন্ত না বাকি স্টেপগুলো কমপ্লিট হচ্ছে। ওকে? ওকে, দেওয়া হচ্ছে আমরা ওনাদেরকে পেমেন্টটা করে দিয়েছি। প্লাস হচ্ছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিল। তো আমরা যদি রিফ্রেশ দেই আ সেক্ষেত্রে দেখতে পারবো যে হচ্ছে আমাদের বর্তমান অর্ডার স্ট্যাটাসটা কেমন আছে। তো আমাদের দেখাচ্ছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস পেইড আর অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমাদের একটু সময় নিবে। ১ থেকে ২ ঘন্টা সময় নিবে। আবার অনেক সময় ১০-২০ মিনিটেও কাজ হয়ে যায়। ১ থেকে ২ ঘন্টা সময় নেয় হচ্ছে যদি পিক আওয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে ১ থেকে ২ ঘন্টা সময় নেয়। বাট ওই হাওয়ারটা ছাড়া হচ্ছে বাকি যে সময়গুলো আছে সে সময় দেখা যায় ২০ থেকে ৩০ মিনিট বা ১০ মিনিট বা ৫ মিনিটেও সবকিছু হয়ে যায়। ঠিক আছে? তো আমরা ভিডিওটা আবার পাস করতেছি। আমাদের যখন আবার অর্ডারটা ডেলিভার্ড হবে তখন হচ্ছে আমরা ভিডিওটা আবার শুরু করব। ওকে? ওকে। তো আমি হচ্ছে মেইলটা চেক দিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেছে। ইওর অর্ডার ইস কনফার্ম সরি। আমি এখানে যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবো যে আমাদের অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেছে। আমি ফোনে আমার মেইলে চেক করলাম যে হচ্ছে অর্ডারটা অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডেলিভার্ড হয়ে গেছে, ডান। তো এখন হচ্ছে আমরা মেইলটা চেক দিব। চেক দেওয়ার পরে হচ্ছে আ আমরা হচ্ছে লগইন করব। তো আমি সিকিউরিটি রিজন এর কারণে হচ্ছে আমি একটু ব্লারি করে দিলাম। তো দেন হচ্ছে এখানে উনারা একটা লিঙ্ক দিছে প্লাস হচ্ছে আ বিজনেস ইমেইল প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিছে। তো আমরা হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করে সাইটে চলে যাব। দেন হচ্ছে আমরা লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর আমাদের যে আ পাসওয়ার্ডটা দিয়েছে, মেইল পাসওয়ার্ডটা সেটা হচ্ছে আমরা জাস্ট কপি করে নিব। ঠিক আছে? তো মেইল পাসওয়ার্ডটা এখানে বসাবো। মেইলটা বসালাম। দেন হচ্ছে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে নেব। নেক্সট এ ক্লিক করলাম। ক্লিক করার পরে পাসওয়ার্ডটা বসিয়ে নিব। ওকে? পাসওয়ার্ডটা বসানোর সাথে, সাথে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু লগইন ডান। তো আমরা যদি এখন চেক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের আ এটা কিন্তু জিবিপি, ঠিক আছে? আমরা যেহেতু ইউনাইটেড কিংডম এর নিয়েছিলাম সেটা অবশ্যই জিবিপি আসবে কারণ গ্রেট ব্রিটেন। দেন হচ্ছে আমরা যদি চেক করি যে আমাদের গেট পেইড এ কার্ডটা আছে কিনা। মাইন্ড এ ক্লিক করব।
ক্লিক করার পর আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবো যে অলরেডি আমাদের কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট এড আছে। দেন হচ্ছে একটা কার্ড কিন্তু এড আছে। ঠিক আছে? এই যে একটা ব্যাংক অ্যাকাউন্ট প্লাস হচ্ছে একটা কার্ড। একটু লোড নিচ্ছে। নেটওয়ার্ক ইস্যু। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিসা কার্ড প্লাস হচ্ছে অ্যাকাউন্ট। তো উনারা যেরকম বলছিল তেমনই কিন্তু আমরা পেয়েছি। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।